টি-20 বিশ্বকাপ শুরু হতে বাকি আর মাত্র 5 দিন। এবার দেখে নেব সংক্ষিপ্ততম ক্রিকেটের বিশ্ব আসরের কিছু সংক্ষিপ্ত সংবাদ। বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট লর হাত ধরে টি-20 বিশ্বকাপে যাচ্ছে যুক্তরাষ্ট্র, এটা সবার জানা। একথাও পুরনো। প্রস্তুতি সিরিজে বাংলাদেশকে 2-1 ব্যবধানে হারিয়ে চমক দিয়েছে আইসিসির সহযোগী সদস্য দেশটি। সিরিজ জিতে ল বলেছেন কোনো দলকেই তিনি ফেভারিট দেখেন না। বিশ্বকাপে ভারত ও পাকিস্তানের সঙ্গে এ গ্রুপে পড়েছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র দলের খেলোয়াড় অ্যারন জোন্স ভারত পাকিস্তানের বিপক্ষেও জয়ের আশায় আছেন। টি-20 বিশ্বকাপে খেলতে যুক্তরাষ্ট্রে পৌঁছে গেল ভারতীয় দল। অধিনায়ক রোহিত শর্মা সহ দলের বেশিরভাগ সদস্য সেখানে রোববার সকালে পৌঁছেছেন। তবে বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া সহ কয়েকজন পরে যোগ দেবেন দলের সঙ্গে। ভিসা পেতে দেরি হওয়ায় 30 মে বিমানে ওঠার কথা কোহলির। 1 জুন নিউ ইয়র্কের নাসাউ কাউন্টি মাঠে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ। সবার শেষে বিশ্বকাপের দল ঘোষণা করেছে পাকিস্তান, কিন্তু বাবর আজমরা এখনও সংবাদ শিরোনামে। একটি মাত্র টি-20 সিরিজের দায়িত্বে থাকা শাহিন আফ্রিদিকে নেতৃত্ব থেকে সরিয়ে আবার অধিনায়ক করা হয়েছে বাবর আজমকে। শোনা গিয়েছিল আফ্রিদিকে সহ অধিনায়ক হওয়ার প্রস্তাব দিলে তিনি তা প্রত্যাখ্যান করেছেন। তবে পিসিবির দাবি কাউকেই সহ অধিনায়ক হওয়ার প্রস্তাব দেয়া হয়নি। পাকিস্তান কি তাহলে সহ অধিনায়ক ছাড়াই যাচ্ছে বিশ্বকাপে? বিশ্বকাপের আগে 4 ম্যাচের প্রস্তুতি সিরিজ খেলছে এখন ইংল্যান্ড ও পাকিস্তান। সিরিজের প্রথম ম্যাচ পরিত্যক্ত হওয়ার পর দ্বিতীয় ম্যাচ জিতে এগিয়ে গেছে ইংল্যান্ড। মঙ্গলবার তৃতীয় ম্যাচ। টি-20 বিশ্বকাপের বর্তমান ও সাবেক চ্যাম্পিয়নরা আর কোনো আনুষ্ঠানিক প্রস্তুতি ম্যাচ খেলবে না। ইংল্যান্ডের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন এই সিরিজে না খেলে ইংলিশ খেলোয়াড়েরা আইপিএলের বাকি অংশে খেললেই ভালো হতো। পবিত্র কুণ্ডু, স্পোর্টস ডেস্ক, এটিএন নিউজ।